إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا এসো হে রাসূল আবার ফিরি আমাদের মাঝে রে নতুন করে খুতবা দিতে কাবার মিনার পরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে জন তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দ্বিতীয় পার্টে হাজির হয়ে গেলাম না? খুশি হয়েছেন আপনারা? এমপিকে পাশে পেয়েছেন তো ইনশাআল্লাহ। উনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন, করে যাবেন ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আপনাদের চাওয়া, আপনাদের আকাঙ্ক্ষা এগুলো নিয়ে যেটা সম্ভব সেটা তিনি করবেন, আমরা এটা প্রত্যাশা করি। এবং এই মাদ্রাসার প্রতি ওনার সুদৃষ্টি, সুনজর থাকবে, যেহেতু জাহিদ ভাই এখানে আছেন, জাহিদ ভাই সহ অন্য যারা আছেন এটার দিকে উনি সুনজর রাখবেন। কথা কম বলে কাজ বেশি করা ভালো, ঠিক না ভাই? ঠিক। তো আমাদের আশ্বাস অনেকেই দেয় কিন্তু বিশ্বাসে আঘাত করে, এরকম আছে না নাই? আশ্বাস দেয়, বিশ্বাসে আঘাত করে। আশ্বাস কম দিয়ে যদি কোনো প্রাপ্তি হয় তাহলে সেটা ভালো না খারাপ? আল্লাহ আমাদের এমপি মহোদয়কে নিয়ে খায়ের দান করুন, পড়ছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন যেন চিকন গাছা চৌগাছায় ওনাকে ভালো করে কাজ করার তৌফিক দান করেন, পড়ছি আমিন। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu রিভারটা দেন ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ঠিক না ভাই ঠিক বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে স্বজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা
দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা হায় আল্লাহ, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। আর একটু জোরে বলা যাবে না? কথাগুলো সত্য না মিথ্যা? বাস্তবতার সাথে মিল আছে না নাই? ওগো আমার ভাইরা, আজকেও দেখলাম একজন পুলিশ সদস্য, সে জীবনের পেরেশানি নিয়ে নিজের বন্দুক দিয়ে মাথার উপরে গুলি করে চিরজনমের মতো বিদায় নিয়েছে। স্ত্রীও পুলিশে চাকরি করে, তিনিও পুলিশে চাকরি করেন। কি এমন ব্যথা আছে জানি না, কি এমন সমস্যায় জর্জরিত জানি না, এখনো জানতে পারি নাই। হয়তো জানা যাবে। মানুষটা চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেল। আমাদের সবার সামনে ভিডিওটা আসলো, আহা করতেছি, আজকে অজেও তার কথা বলতেছি, কিন্তু এর মনের কষ্ট শোনার মতো মানুষ কি ছিল? কেউ কি জানতে পেরেছে? না, পারে নাই। কাউকে জানালো না, কেউ জানলো না। যখন মানুষ ঘুরে বেড়ায় কেউ বোঝে না যে এ জিন্দা লাশ নাকি মৃত লাশ। মারা যাওয়ার পরে লাশ হয়ে যায় ঠিকই, কিন্তু জিন্দা থাকতেও লাশ আছে না নাই? এরপরে মারা যাওয়ার পরে আমরা সবার কদর করি। আমরা বলি লোকটা ভালো ছিল, এই লোকটা মারা যেয়ে বড্ড ক্ষতি হয়ে গেল। কিন্তু বেঁচে থাকতে ওই মানুষগুলোকে কদর করার মানুষ পাওয়া যায়? এরকম আছে না নেই? ঝড়ে ঘর উড়ে গেছে। আমাকে বলল, কবির ভাই যদি একটু আসতেন, একটা ভিডিও বানিয়ে দিতেন। একজন মহিলা খুবই অসহায়, ঘর উড়ে গিয়েছে ঝড়ে। আমাদের গঙ্গানন্দপুর ইউনিয়ন কাকমারি। বলল, কবির ভাই একটা ভিডিও কি করে দেয়া যায়? এখনো পর্যন্ত যাওয়ার সময় আমার হয়, কিন্তু যদি মারা যেত আর বলতো কবির ভাই একটু আসতে হবে জানাজা পড়ার জন্য, কবির বিন সামাদ যেত না। কারণ মারা যাওয়ার পরে মনে হয়তো মরে যেহেতু গেছে, যায় জানাজাটা পড়ে আসি। কথা কয় না? অসুস্থ মানুষ হাসপাতালে, যদি বলা হয় জাহিদ ভাই একটু যদি যে দেখে আসতেন বড্ড ভালো হতো, ব্যস্ততা আছে, মালয়েশিয়া চলে যেতে হবে, ছুটির মেয়াদ শেষ, যাওয়া হবে না। কিন্তু যদি মারা যায় জানাজার জন্য যদি বলে, মনের মধ্যে একটু মায়া জন্মায়, না যায়। ওই যে ঘর উড়ে গেল, খুঁটি লাগানোর মতো মানুষ নাই, 1-2 বান টিন কিনে দিতে হবে, মানুষ নাই। কিন্তু ওই মানুষটা যদি মারা যায় তাইলে তার কবর খোঁড়া মানুষের অভাব হবে, তার কবরের বাসের অভাব হবে, তার কাফনের অভাব হবে না? হবে না। এই জন্যে বলেছি, মরলে মানুষ দাম বাড়ে, কদর বাড়ে, যত্ন বাড়ে। বেঁচে থাকতে কদর করার মানুষ মেলে না, মেলে নারী। ঠিক না ভাই? ঠিক। কদর করা দরকার ছিল বেঁচে থাকতে, কিন্তু আমরা বেঁচে থাকতে কদর করি না। আল্লাহ আমাদের বেঁচে থাকতে কদর করা তৌফিক দান করুন, পড়ছি আমিন। ষোলুয়া ফোরকানিয়া ও হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে 26তম। এখানে অনেক ছোট ছোট মানুষ আছে যাদের বয়স এখনো 26 হয় নাই, ঠিক কিনা? আমারও একদিন হয়েছিল না, কিন্তু এখন 40-এর কাছাকাছি। বয়স বেড়ে যাচ্ছে, কবরের দিকে এগিয়ে যাচ্ছি, ঠিক কিনা? চাইলেও বাড়বে, না চাইলেও বাড়বে। থামিয়ে রাখা আর কোনো সুযোগ নাই। একদিন মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এই তো জীবন, এই তো দুনিয়া। 26 বছর আগে যারা শুরু করেছিল প্রথমতম মাহফিল, সেই শুরু করা মানুষেরা অনেকেই আজকে জমিনে নাই। 26তম মাহফিলে আমরা যারা এসেছি, 27তম মাহফিলে অনেকেই এই জমিনে থাকবো না। কেউ যদি মনে করেন যে না আমি থেকে যাব, এটা বলার কোনো সুযোগ কারো দেওয়া হয় নাই। যে মানুষ কোরআন অস্বীকার করে, এরকম মানুষ আছে না? নাস্তিক, যারা আল্লাহকে বিশ্বাস করে না, ফেরেশতা বিশ্বাস করে না, পরকাল বিশ্বাস করে না, মুনকার নাকির বিশ্বাস করে না, কোরআন আল্লাহর কিতাব বিশ্বাস করে না, 6666 মতান্তরে 6236 যে আয়াত রয়েছে, এই আয়াতগুলো বিশ্বাস করে না। কিন্তু ছোট্ট একটু অংশ অস্বীকার করার সুযোগ নেই, সেটা হলো কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এটা অস্বীকার করার মতো কোনো নাস্তিক, কোনো বাবার বেটা এই জমিনে জন্ম হয় এখনো হয় না। মারা যেতেই হবে, যেহেতু মারা যেতে হবে সেহেতু কবরের জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? যাদের বিশ্বাস নাই তাদের কথা ভিন্ন, তারা চিন্তা করে ওখানে যে কিছু নাই, সেটা তাদের ব্যাপার।
কিন্তু আমাদের যাদের বিশ্বাস আছে তারা কি মৃত্যুর জন্য প্রস্তুত আছি? বলেন আছি? প্রস্তুত যদি থাকতাম এখানে লোক বেশি নাকি মেলাতে লোক বেশি? বলেন, মেলাতে লোক বেশি না এখানে লোক বেশি? পহেলা বৈশাখে এত আয়োজন তো করা হয় নাই, কিন্তু এসো হে বৈশাখ, উল্লুক ভাল্লুক হুতুম পেঁচা পেঁচা এগুলো নিয়ে র্যালি হয়েছে না হয় না? র্যালি তো র্যালি। কলারওয়ার মডেল মসজিদে যেয়ে সেখানে পহেলা বৈশাখ পালন করে, বলেন নাউজুবিল্লাহ। পাবনার মসজিদের ছাদের উপরে উঠে কনসার্ট দেখে, বলেন নাউজুবিল্লাহ। মসজিদে যায় না, নামাজ পড়ে না, অথচ মসজিদের ছাদে উঠে যে যুবকেরা কনসার্ট দেখলো, আল্লাহর কাছে কি জবাব দিবা? যে মসজিদে সেজদা করার সৌভাগ্য হয় না, সেই মসজিদের ছাদে উঠে তুমি কনসার্ট দেখেছো, তোমার তাকদীরকে জ্বালিয়েছো। দুনিয়া এবং আখিরাত দুইটা জায়গায় লাঞ্ছিত এবং বঞ্চিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। মনে করো যে ক্ষমতা দিয়েছে আল্লাহ, এটা বিশ্বাস করো না। মনে করো যে তোমার এখন যৌবনের গরম আছে, যা ইচ্ছা তাই করে বেড়াবা, আর 15 চালাবা, মিসাইল পড়বে ইসরায়েলে, আর বিমান হামলা চলবে ইরানে, কিন্তু কায়েমকুলা সলুয়ার তেল পাম্পে তেল থাকবে না। তুমি মনে করে না যে তোমার সব জোর আছে? না, লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে হয়, যত বড় লিটার হোক, বাপের বেটা হোক। ঠিক না বেঠিক? আমি একবার একটুখানি লাইন সাইজ করে নিয়েছিলাম, পাশের থেকে হুজুরদের জন্য সব জায়েজ। তো পরে বললাম যে আমি আর ওই লাইন মাইন করে নেবো না, খালি সাউন্ড দেয় মানুষে, কয় হুজুরদের জন্য সব জায়েজ। আমি বললাম বাবা আমাকে তো একটু নামাজ কালাম পড়াইতে ওরকম করেন কি? তারপরে আলহামদুলিল্লাহ, যেহেতু এখন আইন করে দিয়েছে, প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট কার্ড যদি থাকে তাহলে তাদের অগ্রাধিকার, সেই অগ্রাধিকারে হয়তো পাচ্ছি, জানি না যে অগ্রাধিকারটুকু কতদিন থাকবে। আছে যতক্ষণ দেবে ততক্ষণ, থাকবে না যতক্ষণ, তখন আর পাওয়া যাবে না। ভাইয়েরা আমার, এই জন্যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের অনেকেই বলে খালি শুধু মরার কথা কয়, বাবারে এইটাই তো চিরন্তন সত্য। ঠিক না বেঠিক? কেউ যদি তার ভবিষ্যৎ গড়তে চায়, অনেকেই বলে মালয়েশিয়ায় চলে যাও। আমাদের জাহিদ ভাইকে দেখো কত টাকা ইনকাম করে, কত সুন্দর বাড়ি করেছে সলুয়া বাজারের উপরে, 3 তলা প্রাসাদ, ঘরের মধ্যে টাইলস করা, টয়লেটের মধ্যেও টাইলস করা, মুড়া দিলে পানি হয়, সুইচ দিলে ফ্যান ঘরে, কাপড় কাচার জন্য ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশন সব লাগানো। যদি ভালো ভবিষ্যৎ গড়তে চাও প্রবাসে যাও। কিন্তু ভাইয়েরা আমার, এই মানুষটা আল্লাহ না করুন যদি মালয়েশিয়াতে মালাকুল মাউত চলে আসে আর জানটা নিয়ে যদি উড়াল দেয়, এত সুন্দর বাড়ি, টাইলস করা বাড়ি, এত সুন্দর বেড, তোষক, সোফা সেট, বলেন দেখি মালয়েশিয়া থেকে যদি কফিন বন্দি হয়ে লাশটা আসে, ওই লাশটাকে আর 3 তলার ছাদে উঠানো হবে নাকি? দোতলায়ও কি কেউ উঠাবে? কেউ আর ওই দোতলায়ও উঠাবে না? উঠাবে না। বরং আসার আগে কবর প্রস্তুত হয়ে যাবে, বাঁশ ঝাড়ের বাঁশগুলো কাটা হয়ে যাবে। সবাই খুশি কিনা? এখন কেমন লাগে? সবাই খুশি তো? আপনারা কেমন আছেন? সলুয়াবাসী কেমন আছে? তেলের কি খবর? বাদল ভাই 2 ব্যাগ সিমেন্ট মৃত জামালের পক্ষ থেকে, 2 ব্যাগ সিমেন্ট আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দান করো, মনের স্বপ্ন পুরা করো। এবার 30 মণ ধান চাইলাম, তো 30 মণ যেহেতু বক্তা এসেছে, এত ধৈর্য আমারও নেই, বক্তারও নেই, আপনাদেরও। ঠিক না বেঠিক? আপনাদেরও আগামীতে আবার আসবো। কিন্তু মহিলা প্যান্ডেলে বাচ্চারা গেছে জন্য টাকা তুল, মহিলা প্যান্ডেলে আমার বাচ্চারা গিয়েছে, মা বোনেরা যা আছে আপনাদের কোষে, আপনাদের বুরখার পকেট, বুরখায় পকেট আছে, বুরখার পকেটে আর আসলে গিরে মেরি রাখিছেন, ওই টাকাগুলো দান করে দেন প্যাকেটে। আমার উস্তাদ জি এখানে বসা, উনি রংপুরে বলেছিলেন যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে। একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে। কয় প্যাকেট? রংপুরে 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, আর লিখে দিয়েছে হুজুর
আমার এই 2 প্যাকেট আকিস বিড়ি ছিল সম্বল, আমি আপনি বলেছেন দিয়ে দিছি। এখন দাবি হলো 1 প্যাকেট কমিটির দেবেন আর 1 প্যাকেট আপনি টানবেন। 1 প্যাকেট আপনি কমিটির দেবেন আর 1 প্যাকেট কি আপনি টানবেন। এটা আমার শখ। ও আমার ভাইয়েরা, তাও তো মন আছে, ঠিক কি না? তা আপনাদের তো সে মনও নেই। 30 মন ধান চাইলাম, তা 30 মন না হয় অন্তত সামনে তো 2 জন অন্তত হাত উঁচু করেন দিন যে 2 মন ধান দেবো। ওই যে আমার চাচা যান, নারায়ে তাকবীর, লুৎফর রহমান চাচা বুকের আছে পাটাপ, উনি দাঁড়িয়ে বললেন কয় মন ধান? 1 মন ধান। এই যার এক চাচা, নাম কি চাচা আমার? হ্যাঁ, আজিজুর রহমান চাচা। 2 জনই তো চাচা দাঁড়াইলো, কেন চাচা কি একজনও নাই রে? 2 জন তো চাচা দাঁড়াইলো, দিয়ার মতো 1 মন ধান দেবেন। আর কেউ আছেন মেম্বার উজ্জ্বল সাহেব, নারায়ে তাকবীর। 10 ব্যাগ সিমেন্ট মানে 5,000 টাকা হয়ে যায়, একটু কম হয় না? হ্যাঁ, 5,000 টাকার একটু বেশি, একটু বেশি। আচ্ছা, মেনে নিলাম। ভোটের সময় আরেকটু সামনে খেদমত করার চেষ্টা করবেন। 10 ব্যাগ সিমেন্ট করেছে দান, আল্লাহ বাড়িয়ে দাও। সম্মানী বাইক চালক ওবায়দুল 1 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নাও। 2 জন পাইলাম, 2 মন। আর কেউ আছেন নাকি দেওয়ার মতো? বুকের পাটা নিয়ে দাঁড়ায় একটু হাত উঁচু করবেন, দোয়া করে দেবো। দেখি আছেন কেউ? আর 2 জন। ওই যে আমার আরেক ভাই, ওই তো এইবার পাইছি, লিটন ভাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমার লিটন ভাইয়ের ফ্ল্যাট করার তৌফিক দান করে দাও। 1 বস্তা 1 মন ধান করলো দান লিটন ভাই। এই দিন কেন এটা তো বলছেন না কেন? নারায়ে তাকবীর। মহিদুল ইসলাম মিলন, শহীদুল ইসলাম মিলন নামে একজন ছিল, জেলখানায় খুব বিপদে আছে। হ্যাঁ, আছে না? এই জন্য মহিদুল ইসলাম মিলন কাছে আগের তো দিই, তা না হলে আমার যদি ধরে। নারায়ে তাকবীর। আল্লাহ মহিদুল ইসলাম মিলন ভাই তাহলে 4 মন হলে আর 1টা মন দেন, দিয়ে 5 মন করতে। কিটা? হ্যাঁ, হবিবর রহমান 1 মন ধান, তাইলে 5 মন হয়ে গেল। মমিনুর 300 টাকা, আল্লাহ দানকে কবুল করনে, খায়াত দান কর। আর সময় নিয়ে না, ভাইজান চলে এসেছে। 2000 টাকা দিয়েছে নজরুল ভাই, মেম্বারের আপন ভাই, মেম্বারের ভাই। তাহলে মেম্বাররাই তো দেশ। হ্যাঁ, তো সেই ভালো। আমি আজকে কিন্তু মেম্বারের আমি দেখি দাড়ির পক্ষে ওয়াজ করিনি, কারণ মেম্বার লজ্জা ভাই করে, দাড়ি নেই তো এই জন্য আমি দাড়ির পক্ষে কোনো কথা বলিনি আজকে। নারায়ে তাকবীর। আমার মেম্বার সাহেবের আপন ভাই 2000 টাকা, কয় হাজার টাকা? 2000 টাকা করলো দান। আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, আমার মেম্বার সাহেবকে কবুল করে নাও। মনটা বড় সাদাসিধে। কোরআনের স্টেজে যারা বসে, আল্লাহ যাদেরকে বাছাই করেন তারা বসতে পারে, বলেন ঠিক কিনা? আল্লাহ যেহেতু কোরআনের জন্য কবুল করেছে মেম্বার সাহেবকে, আগামী দিন সরাসরি কোরআনের ময়দানে কবুল করে নিন, বলেন আমিন। মাহফুজে 2 মন ধান, আল্লাহ করলো দান, বাড়িয়ে দাও সম্মান, খায়াত দান করে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপন জনদের কবুল করে নাও, দিনদার ইমানদার বানায় দাও। আর কথা বাড়াবো না, যদি অনুমতি দেন তাইলে এখানে ব্রেক দিতে চাই, কিন্তু তার আগে আমার জাহিদ ভাই এখনো বলে নাই ডিয়া মাও কেন সেকা ব্রাপা ডুইট মাও বাগি ডিসিনি ছায়া তাও দিয়া বাইয়া কালি তলং দিয়া সিতে বুলান বুলান আডা তলং কেনাপা দিয়া মিয়া আডা ডুইট মালয়েশিয়া দিয়া ডুডু সিনা। আলহামদুলিল্লাহ আমার ভাইজান মালয়েশিয়ায় ভালো আছে, ওখানে ইনকাম করে ভালো, উনি সাহায্য করেন এই মাদ্রাসায় প্রতি মাসে মাসে। সেইটা বলেছি চৌগাছায় চৌগাছার 1 বোন 2 ব্যাগ সিমেন্ট করেছে দান। আল্লাহ তুমি চৌগাছার এই বোনের দানকে কবুল করে নাও, মনের নেক স্বপ্নগুলা পুরা করে দাও, পঞ্চমদের কবুল করে নাও। হ্যাঁ মাদ্রাসার 41 তা কমিটির কেউ দিনই তো, কমিটির সভাপতি কি নাম, সেক্রেটারির নাম বলেন, সেক্রেটারি কি নাম? রাসেল ভাই সেক্রেটারি। রাসেল ভাই কই? এই কমিটির লোক আপনারা না দিলে, এই জন্য তো সামনের থেকে অস্বীকার করছেন। এই কমিটির লোক তাড়াতাড়ি বলেন দিন, 1 মিনিটে বলি দেন। আকমাল ভাই 200 মন ধান, না 200 টাকার 1 মন ধান, আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দান করে দাও। কমিটির লোক সেক্রেটারি বলেন, সভাপতি দেবে, ওটা কুপান দে নিবা না, নাম প্রকাশে অনিচ্ছুক, এনে নাম লিখে দেস তো। ওমর আলী ভাই চাচা আমার, কি 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 দেবে চাচা? 1 মন। নারায়ে তাকবীর। কোমর আলী, কোমর আলীর চাচা
কোমরে জ্বর আছে, এক মন ধান করলো দান। এই দেখেন 16 পশ্চিম পাড়া মালয়েশিয়া প্রবাসী রাসেল, মনিরুল, ইয়াসিন, 3 জনে মিলে 30 ব্যাগ সিমেন্ট। ও তো টাইলস হই আর 2 টাকা থেকে যাবে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। saya মিয়া প্রবাসী, মালয়েশিয়া প্রবাসী, দিয়াবান saya, কাওয়ান saya, দিয়ারান বাগি 30 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, নেখাত দান করে দাও। সেক্রেটারি নতুন একখান 1000 টাকার নোট, আর দুখন 2 কান পুরনো 500 টাকার নোট, আরো 2000 টাকা বাকি, 3000 বাকি, নগদ 2000। 3000, তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর, 2000 নগদ, 3000 বাকি। সেক্রেটারি আল্লাহ কবুল করো। সেক্রেটারি প্রায় কি পড়ে যাচ্ছে কি আবু ভাই, আবু মাইক সাউন্ড ভালো, আল্লাহ কবুল করে নাও। 500 টাকা বরকত দিয়ে দাও। আমার আব্বার মাহফিলেও মাইক দিত, এখনো আমার মাইক মাহফিলেও দেয়, আমার ছেলের মাহফিলেও যেন দিতে পারে, বলেন আমিন। আব্দুল লতিফ 1000 টাকা, নাম প্রকাশ করে নাই, 500 টাকা। বাবলু পূর্বপাড়া এক বন্ধন, আল্লাহ কবুল করো। তাদের পিতামাতার কবর মাফ করে দাও। আর একজন 500 টাকা আল্লাহ কবুল করে নাও। কমিটির 41 জনের মধ্যে সভাপতি তো বাকি, সেক্রেটারি পাইছি, তারপর আর কে আছেন? ক্যাশিয়ার কই? ক্যাশিয়ার মাদ্রাসার কমিটিরা কোন না? ক্যাশিয়ার তাড়াতাড়ি কোন? সহসভাপতি, জয়েন্ট সেক্রেটারি বলেন কত? 1000 হবে না, 2000 টাকা। আপনি জয়েন্ট সেক্রেটারি, আপনি। নারায়ে তাকবীর, 2000 টাকা আল্লাহ কবুল করে নাও। পকেট যেন ফাঁকা থাকে না, সেই তৌফিক দান করে দাও। ক্যাশিয়ার, আপনার কাছে টাকা থাকে, এই টাকা ঘুরে ফিরে দিল তো 5000 দিতে পারেন। আপনি 2000 টাকা দেন অন্তত, হ্যাঁ না 2000, 20000 দেওয়ার মতো, তাহলে 5000 কই? ক্যাশিয়ার কই? আপনি কি করেন? এটা কোনো কথা? মেম্বার যেখানে বলছে 20,000, আপনি সেখানে 20,000 দেন। কয় হাজার? 5000 টাকা। কয় হাজার? নারায়ে তাকবীর, হাত উঁচু করেন। কয় হাজার? হাত উঁচু করেন। 5000। মেম্বার বলিস 20,000, 5000। আপনার মান সম্মানিত রাখছেন। 2000 টাকা আল্লাহ কবুল করো। আবু তালিব আর প্রধান মেহমানের হাতে দিয়েন। আবু তালিব চাচা কি করে? আব্বার নামে 5 ব্যাগ সিমেন্ট। আবু তালিব চাচার আব্বার নামে 5 ব্যাগ সিমেন্ট করলো দান। বাড়িয়ে দাও, সম্মান নেখায়াত দান করে। এবার আপনারা লিখে দেন, আমার গোলাম রব্বানি ভাই, উনি সবার জন্য দোয়া করবেন। এইভাবে মেহমান বসায় রেখে এই যে চাওয়া, আর ওখানে বসে থেকে ধৈর্য ধরে থাকা, আমি নিজে বক্তাও, আমি বুঝি, বিশাল ঝামেলা, ও কই লাভ নেই। এবার আপনারটা বলেন, এইটুকু অন্তত বলেছি। আমার কাছে, আমার একসাথে আমরা যারা কাজ করি, আমি মাহফিলের জন্য সহযোগিতা চাইছি, সেখানে 97,000 টাকা দিচ্ছি। এমন একটা কায়দায় রেখে দেন, মানে উনি যাদের সাথে নিয়ে কাজ করেন এবং যাদেরকে কাজ করান, সেখানে বলেছে আমার মাহফিলের জন্য একসাথে কাজ করে যাদেরকে নিয়ে, ডিয়ামিনতা তোলং ছানা ডিয়া সেইছে, মানে উনি সেইছে ওখানে যে আমাদের একটু সহযোগিতা করো, তার 97,000 টাকা দিয়েছে। নসিব ভালো যে এটা আগের তো বলেননি, বললে ওরা মোট দিত না। কয় হাজার দেশ? কয় হাজার? প্রবাসে কাজ করি যদি 97,000 দিতে পারে, তা আপনারা আরো বেশি দেওয়ার দরকার না? কিন্তু এখন বলছে ওনারা 97,000 দিয়েছে, তো আমি কত দেবো? মানে এমন সিস্টেমে রেখেছে যেন আমি বলি আর 3,000 দিয়ে 1 লাখ পুরাই দেন। অত পাগল আমি না। আপনি আর 53,000 দিয়ে 1,50,000 করেন। এই হিসেব ঠিক আছে তো হুজুরের? যদি হিসেব না থাকে আমার দাওয়াত দেওয়ার দরকার নেই। আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। তাইলে উনি মালয়েশিয়া থেকে মোট 750,000, তার মানে 1,50,000 টাকা দিল। আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দান করে দাও, মনের স্বপ্নগুলো পুরা করে দাও, স্ত্রী সন্তানদেরকে কবুল করে নাও। আল্লাহ প্রবাসে কোনো বালা মুসিবত দিও না, রিজিকে বরকত দান করে দাও। আমার জাহিদ ভাই বড্ড সাদা সিধা মানুষ, সরল সোজা মানুষ। আল্লাহ দুনিয়ায় তুমি তার উপরে খাস রহমত বর্ষণ করেছ। আপনজন যারা কবরে তাদেরকে মাফ করে দাও। পরকালের ময়দানে সবাইকে নিয়ে একই জান্নাতে বসবাসের তৌফিক দান করে দাও, বলেন আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। জোর হলো না কিন্তু। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার জাহিদ ভাই 50,000 টাকা, 53,000 টাকা নগদ দান করে দিল।
আল্লাহ দানকে কবুল করে নাও। মাদ্রাসার সভাপতি, এই দানের ওসিলায় আপনজনদের মাফ করে দাও, বলেন আমন আমিন। টাইফুল মা বাবার জন্য দোয়া আছে 1000 টাকা। আরাফাত প্রবাসী 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, সবাইকে দিনদার ইমানদার বানায় দাও। ভাইরা আমার আর কথা বাড়াবো না। আমার আলোচনা অসমাপ্ত আলোচনা। আগামীতে আবারও ভাইয়ের মাহফিলে প্রধান বক্তা চেঞ্জ হবে, কিন্তু আমি কথা কয় না, আমি চেঞ্জ হব না, কারণ এলাকার মানুষ। সামনে প্যাকেট ও আগে একবার একজন তাহলে একা একা নিয়ে ওকে নিয়ে বাড়ি চলবি, এটা আবার করলাম। এইবার সবাই মিলে প্যাকেট নিয়ে যাচ্ছে, যা আছে পকেটে মেরি দেন প্যাকেটে। আমার ভাই আছে, ওই যে যদি ডাউনফুরির মতো ভিডিও দিচ্ছেন তা দেন, আমরা বাইছি নুবানি নেন। মহিলা প্যান্ডেলে এইটা দেন, আর কোনো কথা নেই। শেষ 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 দেন তাড়াতাড়ি। আব্দুর রব 1 মণ ধান, আল্লাহ দানকে কবুল করো, তোমার গোলাম তুমি নে খায়। প্যাকেট তাড়াতাড়ি, যা আছে পকেটে একদম হাত পকেটে ঢুকান, নিজের ডাই না থাকলে পাশের ডাই ঢুকান, তাও ঢুকাই দেন, কিছু দেন। আর আর দেরি করুন, বই ঝামেলা করার দরকার নেই। তো সব মিলায়ে আল্লাহ রাব্বুল আলামিন দেন পকেটে। আমার যুবকেরা, সোনা পাখিরা, পরীক্ষা এসে গেছে সামনে। ও পরীক্ষা মন্ত্রী যিনি না শিক্ষামন্ত্রী, উনি তো এক্সপেল মেক্সেল করে দিতে পারে। তোমরা টাকা দাও, আমি দোয়া করে দেবো না। আর ভাই আছে দোয়া করে দেবে না, আর নকল ধরা খালো যেন এক্সপেল না করে। টাকা দাও তাড়াতাড়ি, যে যা আছে যুবক ছাত্র সবাই দাও ইনশাআল্লাহ। এসো না এখানে দাঁড়ানো আমার ভাইয়েরা, সোনা পাখি সবাই যে যা পকেটে প্যাকেটে দিয়ে দাও। আল্লাহ সবাইকে কবুল করুন। পড়ে নেন অনেকক্ষণ বসে না এইটা লম্বা শুনে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো। আমার বইটা দিন অন্য গান গাই শর্টকাট করে। এই বিদেশে থাকলে অনেক সময় মা জিজ্ঞেস করে যে প্রবাসে কেমন আছো। হ্যাঁ, তো আমি এই প্রবাসে থাকতে আমার ভাই এটা এখানে যেহেতু অনেকে আছে প্রবাসীরা, তারা বুঝতে পারবে মাকে আমরা যে জবাবটা দিই, মাকে আমরা যে জবাবটা দিই। প্রবাসেতে কেমন আছি, বিদেশেতে কেমন আছি, মালয়েশিয়া কেমন আছি, জানতে চাইলে তাই মাগো তোমায় বলি। দূর প্রবাসে সুখের অভাব নাই, মাগো তোমায় বলি। বিদেশ বাড়ি সুখের অভাব নাই। রোজ সকালে ভাঙতো যে ঘুম শুনে তোমার বকা, এখন জাগি খুব সকালেই আর লাগে না ডাকা। বলতে তুমি হলো স্বামী, কি হবে উপায়? এখন আমি কাজ করি রোজ, অবসর কোথায়? জ্বালিয়েছি তোমায় কত, থাকতো পকেট ফাঁকা। এখন আমি প্রতি মাসে দিই তোমাদের টাকা। এরপরেও কেমনে ভাবো, এরপরেও কেমনে ভাবো, আমি সুখে নাই মাগো তোমায় বলি। দূর প্রবাসে সুখেরও অভাব নাই, মাগো তোমায় বলি। মালয়েশিয়াতে সুখের অভাব নাই। পরিবারের বোঝা ছিলাম, বাবার বেকার ছিলে, তাই তো মাগো দূর প্রবাসে তোমায় দেশে ফেলে। পরিবারের বোঝা ছিলাম, বাবার বেকার ছেলে, তাই তো মাগো দূর প্রবাসে তোমায় দেশে ফেলে। আমার খরচ দিতে তুমি বাবার পকেট থেকে, বকতো বাবা কষ্ট পেতাম তোমার মলিন মুখটা দেখে। অভিমানে বলতে তুমি আমি ছন্ন ছাড়া, কাজ করি না ঘুরে বেড়াই
এ পাড়াও পাড়া। সেই আমি আজ নিজের হাতে, সেই আমি মা নিজের হাতে করি মা কামাই মাগো, তারপরেও কেন ভাবো আমি সুখে নাই মাগো, এর পরেও কেন ভাবো আমি সুখে নাই। বিদেশেতে সব মেলে মা, থাকে যদি টাকা, মাসের পরে মাস চলে যায় পাই না তোমায় দেখা। কত বন্ধু যাই যে দেশে হাসি খুশি মুখ, কেউ বা আবার লাশ হয়ে যায় কষ্টে ভাঙে বুক। পরিশেষে বলি মাগো একটি সত্য কথা, প্রবাসীরা কেউ বলে না তাদের কষ্ট ব্যথা, হাসি মুখে বরণ করে পরিবারের দুঃখ। নানান রঙের কষ্ট ব্যথা প্রবাসীদের সুখ। এবার তুমি ভেবে দেখো ও মা, এবার তুমি ভেবে দেখো কত সুখে তাই মাগো। লাস্টে বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই মাগো, সত্য বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। বিদেশেতে কেমন আছি, মালয়েশিয়ায় কেমন আছি, সৌদি আরবে কেমন আছি, কাতারেতে কেমন আছি, জানতে চাইলে তাই মাগো সত্য বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই মাগো, সত্য বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই মাগো। তোমায় বলি প্রবাসীরা কেউ তো সুখে নাই। এটাই হলো প্রবাসীরা সব মুখে বলে, বাস্তবতা এর উল্টোটা। কষ্ট করেন প্রবাসে, প্রতিদিন পরিশ্রম করেন, আর দেশের মানুষের সুখের জন্য টাকা পাঠান। বেলা শেষে বাড়িতে এসে দেখা যায় নিজের সম্পদ বলে কিছু নাই, সব পর হয়ে গেছে, এমনকি নিজের স্ত্রীটা পর্যন্ত অন্যের হয়ে যায়। বলেন ঠিক না বেঠিক? এইগুলো যারা করেন তাদের কাছে বলবো প্রবাসীদের কষ্টটা বুঝবেন। আপনার জন্য প্রবাসে কষ্ট করে, সন্তানের জন্য কষ্ট করে, পরিবারের জন্য, দেশের জন্য কষ্ট করে। প্রবাসীদের সাথে ভালো আচরণ করতে হবে। এয়ারপোর্ট থেকে শুরু করে গ্রাম পর্যন্ত সবাই প্রবাসীদের আলাদা সম্মান দিতে হবে। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে সেটা আমার অজ্ঞতা, আমার মূর্খতা, আমার ব্যর্থতা। আল্লাহ যেন ক্ষমা করেন। ভালো যেটা বলেছি শুকরিয়া তার যে রব বলিয়েছেন। সবার কাছে দোয়া চেয়ে, আমার উস্তাদ জির কাছে দোয়া চেয়ে এবং আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া করে বিদায় নিচ্ছি। আমার জাহিদ ভাইয়ের জন্য অপরিসীম এবং আমার সারাটা জীবনের জন্য দোয়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন উনার সব কল্যাণ দান করুন। পড়ছি আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দীর্ঘ সময় ধরে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছিলেন আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা কবির বিন সামাদ ভাই।